এবার কুরবানি ঈদের হাট থেকে সবচেয়ে বড় গরুটাই আমি কিনছি। হ্যাঁ চেয়ারম্যান সাহেব, আপনি যে কুরবানির জন্য যে গরুটা কিনছেন ওই চাইতে পাশের বাড়ির মোখলেসের ছাগলটা অনেক বড়। আরে তুই এত বেশি বুঝিস না, তুই চেয়ারম্যান না আমি চেয়ারম্যান, আমি যা কব ওইটাই শুনবি, ঠিক। আমি যেটা কব ওইটাই হ করবি। আরে মিয়া, আপনি ভুল করলে কি আমিও ভুল করবো না? আপনার মতো কেন তো জানি। আরে বেটা কথাবার্তা ইসের মতো করবি, আমি ইউনিয়নের চেয়ারম্যান, আমি যেটা করবো ওইটাই হ করবি। আমি কিন্তু তোর এই মাসের কমিশন কাটতে রেখে দেবো, তুই বুঝতে বুঝিস নাই? আরে চেয়ারম্যান সাহেব, আরে তো আপনার সাথে আমি গেছি, আর আপনি তো ছোট গরু কিনবারই পারেন। আপনার যে বড় মন, আপনার বড় মনের সাথে আপনার ধন অনেক বড়, মানে সম্পদ সম্পদ। ও আরে বুঝে বলবো না, আচ্ছা ঠিক আছে, সাথীটা আমার মাথায় ধরো, সাথীটা তুমি আমার না আমার মাথায় ধরো। আরে আমি যে এই গরুটা কিনছি, তুমি 4-5 এলাকায় খোঁজ নিয়ে দেখো, আমার চেয়ে এত বড় এত নাদুস নুদুস গরু কেউ কিনে নাই। আরে ওইটা না, গরু যে লেন্দা মনে হয় কি সারাদিন ধুলে খাই। শুধু তাই না, ওই যে গায়ে ওই কিন্তু অনেক গোস্ত আছে, আবার গরুর যে পাছা দেখলে খালি এমনি উঠতে মন চায়, মানে ধরতে মন চায় আর খাওয়াতে মন চায়। আরে শুধু তাই না, গরুর যে গোবর ওই মা খনির মতো। হ্যাঁ, আপনার তো খায় আবার মনে কর। এই, কি করি? খালি আউল কোন কথা কও। চেয়ারম্যান সাহেব, আমার বিদায় দেন। আরে তোমার আবার ধরে রাখছি কি করে? যাও তুমি যাও। আরে চেয়ারম্যান সাহেব, আপনার গরুটা যে আমার টিরাকে আনলেন, সেই টিরাকের ভাড়াটা দেন। তুইলে আমি এতক্ষণ কার কাছে গল্প বলে দিলাম, এতক্ষণ কার কাছে আমি সালাম বলে ছাড়লাম। আমি তো মনে করছি ওই পাশের বাড়ির মুখলে ওর কাছে কথা বললে পুরো এলাকা ছড়াইবো। এই যে ড্রাইভার, তুই আমার আগে তো কবি না? আপনি মিয়া মানুষ এটা পাইলি তো খবর দিবার তালে খায়, আর পাওয়ার সুযোগ পাইলাম কই? এই থাক, বাদ দাও। ওই তোমার ট্রাক ভাড়া কয় টাকা? 10,000 টাকা। ও কয় কি 10,000 টাকা বলে? টাকার অভাবে আমি যে যদি বড় গরু না কিনে বাছুর কিনলাম, আর ওর ট্রাক ভাড়া নাকি 10,000 টাকা হয়েছে। আরে আমার বাইসাইকেলের চাকাটা শুধু লিক হয়ে গেছিল বিলে, আর নয় ওরকম হাজার হাজার গরু সাইকেলের পিছনে দড়িতে বাইন দেয় নিয়ে আসতাম। ওই কয়টা হয়েছে বাবা মাইক, ওই টাকাটা দিয়ে যে। কি গরু শুরু হয়ে গেছে? আপনি চেয়ারম্যান দেখে আপনি এখনো সুস্থ আছেন, আমাদের মতো গরিব মানুষ হইলেই আপনি হার্ট অ্যাটাক করতেন। আরে হালা খুব চেয়ারম্যান ইচ্ছা করছে, তাড়াতাড়ি চেয়ারম্যান সামনে কর। দিস ইজ ক্লিয়ার ম্যান। আল্লাহর পুত, কি করে ভুল ভাল ইংলিশ কইয়া তুই আমার হারেস্ট টাকা বাড়াই দিছিস, ঠিক করে কর। রুগীর তো জটিল সমস্যা, আর 1.5 ঘন্টা পর আনলি রুগী বাঁচানো যেত না। আল্লাহর পুত, আবার ভুল কইতেছস, 5 মিনিট আমি স্টক করছি, ঠিক করতে কর। রুগীর কোনো সমস্যা নেই, রুগীর গ্যাসে প্রবলেম। 3.5 ইঞ্চি গরুর ট্যাবলেট 5,000 ঢুকাই দিলে রুগী এমনিতে সুস্থ হয়ে যাবে। আরে না না, আমি এমনিতে সুস্থ আছি, ওই গরুর টয়লেট 5,000 দোকান লাগবে না, আমি এমনিতে সুস্থ আছি। জান, তুমি সুস্থ আছো? আরে তুমি অসুস্থ হইছো, ওটা নিয়ে আমার কোনো বিষয় না। তুই গরুর সাথে ছবি তুলে আমি একটা হিস্ট্রি দিছিলাম, হিস্ট্রিতে আপনি একটা পড়ছিল, আর পাইছ ও হাত ইয়ার দিছে, ওর নানিরা খালি ঘর। এখন যেমনি হোক ওই গরুটা আমার লাগবে, আমি কিছু জানি না, তুমি কেমনে করবা, তুমি গরুটা এনে দাও। আমার গরু এমনি গরুর ব্যবস্থা করে দিতে পারবে কে? চেয়ারম্যান সাহেব, আমার কাছে একটা ব্যবস্থা আছে। ওই বটতলা একটা গরু বাবা আছে, তার কাছে গেলে ওই গরুটা পাওয়া যাবে। কিন্তু একটা কারণ আছে, সে ছেলেদের কোনো কাজ নেয় না, কিন্তু মেয়েদের কাজ নেয়। এখন কি করব? এর সঙ্গে তুমি চিন্তা করো কে, আমি তো আছি, আমি যাবো ওই বাবার কাছে। বাবা, থাম, বাবা জানে না কোনো তন্ত্রমন্ত্র, তাই বাবার কাছে আসে অনেক ভক্তবৃন্দ। বাবার সাথে থাকি আমি, বাবা পরে পাঞ্জামি আর আমি থাকি খালি গায়ে। বাবার কাছে বৌদির আসে শাড়ি পরে, আর বাবা থাকে তাকাইয়া। কিরে তোরা বাবাও কবি না? না থাক, তোকে গোয়া লাগবি না, তোকে সমস্যা বাবার কাছে সবকিছু খুইলে ক। যেহেতু সবকিছু বাবার কাছে খুলে বলতে বলছে, তাহলে শাড়িটা খুইলেই কই। পাঁচত মহিলা শাড়ি খুলবার লাগছি, কথাবার্তা বাবার কাছে সবকিছু খুইলে কবার কইছে, তোর কি শাড়ি খুলবার কইছে নি? বাবা ভক্ত তো আমরা একবার মনের মতো হয়েছে, কথাবার্তা কেবল খুইলে কবার কইছি, আমার ভক্ত তো একবার শাড়ি খুলে লাইছে। আচ্ছা তোমরা বসো। এই ভরা দুপুর বেলা তোরা দুজন পাট খেলার মধ্যে কি করিস? বাবা, ঘরে শান্তি নাই, বাইরে শান্তি নাই, তাই পাট খেতেই কাম চালাই। পাট খেতে কাজ চালাস মানে?
তুই কি বলতে চাস? তুই খুলে মিলে বল। বাবা আজ থেকে 5 বছর ধরে ঘরে সহবাস করতেছি। সহবাস হবে না, বসবাস হবে এটা। যাই হোক বাবা, আমি সবলতা আনতে পারিনি, আপনি কিছু এখন করেন। আরে আমি তো সবারই সফলতা এনে দেই, কিন্তু এই বয়সে কেমনে কি আরো 5 বছর আগে আইলি ব্যবস্থা করা যেত। কিন্তু চিন্তা করেন না, আমি আবার এইসব কাজে এক্সপার্ট। আল্লাহর পু, আমরা আমাকে বিষয় দেখতে কইছি, তোর বিষয় দেখতে বলছি। আল্লাহর পু, যারা কর উল্টা পাল্টা কথা কবি, তোর পাট খেতে নিয়ে নাড়াচাড়াতে ছেড়ে দেও, তুই পাবলিকের সামনে মুখ দিতে পারবি না। এ থাম তোরা, বাবা থাকে বটতলায়, সাইডে আছে পাট খেত। আজ পন্তুক বাবা সবাই দিয়ে গেছে কট, আজকে হালার পু বাবা খাইয়ে গেছে কট। এই নি তোমার শক্তিশালী বাবা, আমি তো বাবার ভিতরে দেখুন যে কোনো শক্তিই নাই। কোনো শক্তি নাই, আমার শক্তি সম্পর্কে তো কোনো ধারণাই নাই। চল যাই পাট খেতে। বাবা আপনি মিয়া বন্টামি করেন ঠিক আছে, পাবলিকের সামনে এই সব কথা যদি আবার কন, আপনার মিয়া ডলাতে কলা ছিলেন। আরে না, ঠিকই আছে। হ্যাঁ, আমরা শক্তি সম্বন্ধে আমার জানা আছে, তাই জন্য তো প্রতি সপ্তাহে আপনার বোর কাছে আমার যা লাগে যাই দিয়ে আসা লাগে। হাই, প্রতি সপ্তাহে তুই আমার বোর কাছে দিয়েছিস মানে? আরে বাজার সদাই। ও আরে ওটা বলবি না তো, ঠিক আছে। বাবা আপনাকে ভেজাল পরে করেন, আমাকে বিষয়টা দেখেন। থাক, তোরা বাবার কাছে যেহেতু আইছি, সমাধান অবশ্যই এটা পাবি। হ্যাঁ বাবচ্ছ, তোরা দুজন চোখ বস, তোকে ভবিষ্যৎ আমার হাতে, আমি হাত দেখি তোকে ভবিষ্যৎ বলে দিচ্ছি। কি তোরা কি দেখতে পাইলি? তার মানে তোকে ভবিষ্যৎ অন্ধকার। বাবা জানে না কোনো তন্ত্র মন্ত্র, তাই বাবার কাছে আসে অনেক ভক্তবিন্দু। বাবা আমি কোনে করে বিপদ পড়ে গেছি বাবা, আপনি ছাড়াই বিপদ কে আমার উদ্ধার করতে পারবে না বাবা, আপনি করেন বাবা। আরে বেটা, তোর সমাধান তো আমি দিব, কিন্তু তুই তো আমার বড় একটা বিপদে ফেলাই দিলি। তুই আগে আমার পাও ছাড়। না বাবা, আমি আপনার পাও ছাড়বো না, আপনি তো অনেক দয়ালু। আরে বেটা, তুই পাও ছাড়া না তো আমার লুঙ্গি খুলে দিবি। ছাড় ছাড় ছাড়। আরে বেটা, তুই আছে, তুই খুলে মিলে কর, তারপরে না সমাধান আমি করব। বাবা কাহিনী রয়েছে কি, গত শুক্রবারে আমি হয়েছিল একটা গরু কিনছি কুরবানি দেওয়ার জন্য। তো ওই গরুটা কে যেন চুরি করে নিয়ে গেছে, ওই গরুটা আমি আর পাইতেছি না। বাবা এটা আপনি যেভাবে হোক আমাকে ম্যানেজ করে দেন বাবা। বাবা আপনি তাকে চোর ছিলেন, গরুটা কি আপনি চুরি করছেন? হাই থাম থাম, ওই সব কথা বাদ দাও। আরে গরু রাইছে, এটা তো পুলিশ কেস, এটা তো বাবার কাছে কোনো সমাধান নাই। বাবার কাছে সমাধান তো এই যে সোনপুর সাপ, সিরাপ, মাছ ভাঙ্গা, ডাল ভাঙ্গা, তারপরে ওই যে শ্যাবলা ভাঙ্গা, পুরসাবে জ্বালাপুরা, সাদা সিরাপ, তারপরে আরো শারীরিক বিষয়। এটা হলো বাবার কাজ। ওই চুরি ঠুরি ওই কেস টেস ওটা তো পুলিশ কেস, আর স্যাডি কেস ওইগুলো তো আমার কাছে না। আমার কাছে সমাধান ওই যে আমি যেগুলো বলছি ওইগুলো। আর আপনার যা হারাইছে এটা তো স্যাডি কেস। তাহলে আপনি মেয়ে আমার বাবা হয়েছে, আপনার দুই চান্দা বাবা হবে নিয়ে আমার নিজের করে নিজে চাষ করে নি মানে বাবা আমি অনেক আগে আমি আরো ভালো ছিলাম, আপনার কাছে আসার পর আমার জীবন একবার বরবাদ হয়ে গেছে। আপনি আমার বাবা, আপনি আমার বাবা, আপনি থাকেন আপনার বটতলায় থাকেন, আমি যাই গে, আপনি আল্লাহ লাই বসেন। ছোটবেলা হইতে চাইছি আমি কবি, মাঝখানে হইয়া হইলাম চোর, আর শেষ বয়সে আইসা হইলাম বাবা। পাবলিক আমার পাট খেতে নিয়ে আমার পিছন মারি দিছে কাম সারা। ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। আর হ্যাঁ, লাইক কমেন্ট শেয়ার করবেন না কেন? কারণ একটা ভিডিও করতে কতটা পরিশ্রম লাগে শুধু যারা ভিডিও করে এবং কি যারা ভিডিও এডিট করে তারাই জানে। পায়ের গাম মাথা দেয়, মানে সরি মাথার গাম পাছায় যায় আর পাছার গাম দুই চিপায় যায়, অত কথা বাদ। ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। আর ভিডিওটা বেশি বেশি শেয়ার করে দিবেন, কারণ যত শেয়ার তত ভিউ। আর পরবর্তী নেক্সট ভিডিও পেতে অবশ্যই ভিডিওর কমেন্ট বক্সে ফটাফট করে জানাবেন। যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই নেক্সট ভিডিও পেতে আমাদের পাশে থাকবেন। ধন্যবাদ।